আর কতদিন এভাবে মাটির পুতুল হয়ে বসে থাকবে? শোনো, আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন দাদা যদি সত্যি করে বলেন তাহলে তারা ওই ভাগ বাটোয়ারার কাগজপত্র সবকিছু রেডি করে দিতে পারে। মনোরমা, মনোরমা, তোমার পায়ে পড়ছি আমি। আমাদের এই পরিবারটাকে তুমি ধ্বংস করে দিও না। সারা গাঁ আমাদের এই ভাইদের পবিত্র ভালোবাসার নামে শপথ নেয়, তুমি জানো? তুমি সেই ভালোবাসার মালাটাকে ছিঁড়ে ফেলতে চাইছো। মনোরমা, মনোরমা, একটা একটা করে খড় দিয়ে যত্ন করে আমরা এই পরিবারটাকে পাখির বাসার মতো করে তৈরি করেছি। দোহাই তোমার, দোহাই তোমার, তুমি সেই খড়গুলোকে সরিয়ে এই পাখির বাসাটাকে ভেঙে ফেলতে দিও না মনোরমা। তুমি তো ভাইয়ের ভালোবাসা ধুতির খুঁটে বেঁধে রেখে দিয়েছো। যেখানে ভাগ বাটোয়ারায় জগন্নাথ রাজি আছে সেখানে তুমি রাজি হচ্ছ না কেন? জগন্নাথ কিসে রাজি আছে, কিসে রাজি নেই মনোরমা, সেটা আমি ভালো করে জানি। জগন্নাথ তোমাকে মায়ের থেকে বেশি শ্রদ্ধা করে মনোরমা। তুমি হয়তো চিৎকার করে কেঁদে সারা গাঁ মাত করে দিয়েছিলে, তাই হয়তো জগন্নাথ চুপ করেছিল। কিন্তু একটা কথা বলো তো, জগন্নাথ আর তার সন্তানেরা ছাড়া এই সংসারে আমাদের আপনার আর কে আছে? দোহাই মনোরমা, তুমি এই সংসারটাকে ভাগ করে দিও না, দোহাই তোমার। এসব ব্যাটামি কান্নাকাটি আমার একদম ভাল লাগছে না। 25 বছর তোমার সঙ্গে আমি ঘর করছি, কোনোদিনও তুমি আমার একটা কথাও রাখোনি। কিন্তু আজ তো আমি তোমাকে ছাড়বো না। আজ যদি তুমি আমার কথা না রাখো তাহলে আমি 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 গায়ে আগুন দিয়ে পুড়ে মরবো, এই আমি বলে গেলাম। যাও 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 যাও, যার যা ইচ্ছে তাই করো, যা ইচ্ছে তাই করো। নিজের গায়ে আগুন দাও, গোটা সংসারটাতে আগুন লাগিয়ে দাও, গোটা সংসারটা পুড়িয়ে ছারখার করে দাও। দিয়ে দিয়ে নিজের মনটাকে ঠান্ডা করো, মনটাকে ঠান্ডা। কিন্তু আমি জানি আমার ভাই জগন্নাথ তার দাদাকে কোনোদিনও ভুল বুঝবে না, কোনোদিনও না। ঠাকুর, ঠাকুর। দাদা, বাবার ব্যবহার করা এই ছড়িটা আমার কাছে ছিল, এটা তুমি নাও। দাদা, আমরা কি সত্যি আলাদা হয়ে যাব? জগন্নাথ, জগন্নাথ, আমি তোর থেকে বয়সে বড়। এতদিন ধরে এ বংশের, এ সংসারের সম্মান আমরা কোনো না কোনো ভাবে বজায় রেখে এসেছি। আমাদের আমাদের ঘরের মধ্যে কি হতো তাই চার দেয়ালের বাইরে সকলের কাছে অজানা ছিল। কিন্তু আজ আজ তো সমস্ত গ্রামের মানুষ, আত্মীয়, বন্ধু বান্ধব সবাই জেনে যাবে আমাদের ঘরে কটা বাসন আছে, কটা কাপড় আছে। জগন্নাথ, আমাদের ঘর ভাগ হবে ঠিক আছে, বাসন ভাগ হবে ঠিক আছে, সব মেনে নিচ্ছি। কিন্তু কিন্তু দুনিয়ায় এমন কোনো পঞ্চায়েত নেই যে আমাদের দু ভাইয়ের মনটাকে দুটুকরো করতে পারে, আমাদের ভালোবাসাটাকে আলাদা করতে পারে। জগন্নাথ, ভাইয়ের কাছ থেকে ভাইকে কেউ কেড়ে নিতে পারবে না রে। আর যা কিছু হচ্ছে সবই অবস্থার চাপে পড়ে হচ্ছে। এতে এতে আমার কোনো দোষ নেই রে ভাই, তুই আমায় ভুল বুঝিস না। তুই ক্ষমা কর জগন্নাথ, আমার তুই ক্ষমা কর জগন্নাথ। দাদা, এভাবে বলো না দাদা, আমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে পাপের ফাঁকি করো না। আচ্ছা আচ্ছা, এমন হতে পারে না যে আমাকে কেটে দুটো ভাগে ভাগ করে দিলে আমার একটা দিক, তাহলে এ বাড়িতে আর একটা ভাগ ও বাড়িতে তোমার তোমার কাছে থাকবে। আমি একা থাকতে পারবো না দাদা, তোমাকে ছেড়ে আমি একা থাকতে পারবো না। জগন্নাথ, জগন্নাথ, তুই একা নোস, তুই একা নোস। একা কোথায়? আমি আমি তোর দাদা এখনো বেঁচে আছি। যতদিন আমি মারা যাব ততদিন আমার থেকে তোকে কেউ আলাদা করতে পারবে না জগন্নাথ। কাঁদুনে বুড়ো দুটো কেঁদে কেঁদে একেবারে ঘরে বান ডাকিয়ে দিল। এই জন্ম জন্মান্তরের চাষির ছেলেরা, লক্ষণের সঙ্গে আমার বোন রেখার বিয়ে হবে। হ্যাঁ, তা জগন্নাথের সম্পত্তি তো দুটো ভাগ হবে,
এক ভাগ পাবে রাম, আরেক ভাগ লক্ষণ। তা লক্ষণের ভাগটা আমাদের দিয়ে দাও, নাহলে তো আবার সেই ঝামেলা, আবার সেই পঞ্চায়েতের কাছে যাওয়া, আবার টাকা পয়সা খরচ করা, অনেক ঝামেলা। হ্যাঁ অটল, আমার ঝামেলা। হ্যাঁ তুমি কে? হ্যাঁ? তুমি কে? আমাদের দুই ভাইয়ের সম্পত্তি ভাগ করে তুমি কে? কে? আমার বাবা যখন মাথার উপর বেঁচে আছে, তুমি কে? আহা, বাবা তো আর বেশি দিন থাকবেন না। আর তাছাড়া ওই জমি জমা সম্পত্তির বেশিরভাগটা তো এসেছে আমার পিসির বাপের বাড়ি থেকে। নিজের চোখে চেয়ে দেখো, আজ তোমার বাবা তার দাদা থেকে আলাদা হয়ে যাচ্ছে, কাল তোমাকে তোমার ভাইয়ের কাছ থেকে আলাদা হয়ে যেতে হবে। আর এটা তো নিয়ম। নিয়ম? হ্যাঁ নিয়ম। আর বিশ্বাস যদি না হয় তাহলে জিজ্ঞেস করে নাও, জিজ্ঞেস করে নাও তোমার ভাইকে। হ্যাঁ লক্ষণ, হ্যাঁ লক্ষণ, শোন 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 এদিকে আয়। এই অটল কি বলছে তুই শুনেছিস? ও বলছে আমি আর তুই নাকি এক নই, আমরা নাকি আলাদা। তুই চিৎকার করে তো সবাইকে বলে দিত রে যে রাম লক্ষণ কখনো আলাদা হতে পারে না, না রামায়ণে না এই যুগে। যদি রাজপ্রাসাদ থাকে তো একসঙ্গে, যদি বনবাসে যায় তাও একসঙ্গে। বলে দে ভাই, বলে দে, বলে দে ওদের, বলে দে। বল লক্ষণ, বল 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 লক্ষণ, বল। আমার কিছুই বলার নেই। অটল বাবু আমার তরফ থেকে যা বলেছেন তাতে আমার কোনোই আপত্তি নেই। লক্ষণ, ভাই এটা তুই কি বলছিস? আজকের এই দিনটার জন্য কি তোকে আমি জন্ম দিয়েছিলাম? আমার বিন্দু বিন্দু রক্ত দিয়ে তোকে মানুষ করেছিলাম। দিদি যখন আমার রামকে হাতে ধরে চেয়েছিল তখন আমি তাকে দিতে পারিনি। তারপর তুই যখন হলি তখন বুকে পাথর বেঁধে আমি তোকে দিদির হাতে তুলে দিয়েছিলাম, যাতে সংসারটা এক থাকে। কে কার ছেলে, কে কার ছেলে নয়, কেউ যেন তার হিসাব না রাখে। সমস্ত সংসারটা যেন সুখে ভরে ওঠে, আপন পর সব যেন একাকার হয়ে যায়। জানিস জানিস আমি কি ভেবেছিলাম? রামের লেখাপড়ার টাকা চুরি করে না, আমি তোকে লিখিয়ে পড়িয়ে একটা মানুষের মতো মানুষ করে তুলবো। তুই হবে এই সংসারে সবার আশ্রয়। কিন্তু আজ তুই এই শয়তানের কথায় আমাদের ভুলে গেলে। বল বল, তুই সম্পত্তি ভাগ করবি, আলাদা থাকবি? ভাগ কর, ভাগ কর। নিজের মাকে টুকরো টুকরো করে তুই নিলাম করে দে, তুই নিলাম করে দে, তুই নিলাম। মা, ক্ষমা করে দাও রামের মা, ক্ষমা করে দাও। নিজের ছেলে যখন নিজের থেকে পর হয়ে গেছে তখন আর দুনিয়াকে তামাশা দেখি কি লাভ বলো? দিয়ে দাও ওর ভাগ, করে দাও ওকে আলাদা। লক্ষণ, লক্ষণ, এ জীবনে যেন আমাকে আর তোর মুখ দেখতে না হয়। আর একটা কথা, আর একটা কথা লক্ষণ, আমি আমি মরে গেলে আমার মুখে আগুন দেবার কোনো অধিকার তো রইল না। রাম, বাবা, বাবা, আমি মরে গেলে আমার মুখে একটু আগুন শোনো, তোমরা সবাই ভালো করে শুনে রাখো, যতদিন না দাদা সুস্থ হয়ে উঠছে এই বাড়িতে ভাগা হয় এই কথাকে উচ্চারণ করবে না। যদি করো তাহলে তাহলে কি? তাহলে আমি আত্মহত্যা করবো। না!